ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে চা দোকানি প্রিয়া খানের চায়ের দোকান। ঢাবি শিক্ষার্থীদের কাছে তৃতীয় লিঙ্গের এ মানুষটি প্রিয়া আপা নামেই পরিচিত। রাস্তাঘাটে গণপরিবহনে যেখানে অন্য হিজড়ারা জবরদস্তি করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেন, সেখানে ব্যতিক্রম প্রিয়া। জানালেন চা বিক্রি করে জীবনের মোড় ঘোরানোর গল্প। 2016 সাল থেকে আমার একটা ব্যক্তিত্ব আমার উদ্যোগ ছিল যে আমি ভিন্ন কিছু করে জীবনযাপন করব। সেই সুবাদে 2017-18 অর্থ বছর যেগুলো বলেন আপনি 24 পর্যন্ত আমি বিভিন্ন মহলে তদবির করেছি একটা দোকানের জন্য। লাস্টে এসে আমি একটা দোকান পেয়েছি, আর সেটা ছোট দোকান হলো আমার জন্য অনেক বড় কিছু। হরেক রকম চায়ের পসরা সাজানো তার দোকানে। আর আমার এখানে 10 আইটেমের চা পাওয়া যায়। এখানে মাল্টা চা, মালটোবা চা, হরলিক্স চা, তেঁতুল চা, এগুলো হচ্ছে 20 টাকা রেট। গুড়ের চা হচ্ছে 20 টাকা রেট। বাকি শুধু আছে 10 টাকা হচ্ছে রং চা। তাছাড়া আপনার গুড়ের চা যেগুলো আছে, গুড়ের চা, চিনি চা আছে, আপনার মাল্টা চা হচ্ছে 15 টাকা। আর হচ্ছে হলো আপনার চিনির যে গুঁড়ো দুধের যে চাটা আছে এটা হচ্ছে 15 টাকা। আর কফি পাওয়া যায় আমার এখানে, ঠান্ডা পানি আছে। ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষ আমার এখানে 11টা দোকান আছে। কোথাও ধূমপান বেচা নিষেধ, কোনো দোকানে সিগারেট বেচা যাবে না, এবং অনেকে এসে আমাদের কাছে সিগারেট চায়, অথবা তারা জানে না যে এখানে সিগারেট বেচা যাবে না। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন স্বাবলম্বী হওয়ার, কিন্তু হিজড়া বলে সমাজ তাকে সে সুযোগ দেয়নি। তবে তার পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অন্যান্য তৃতীয় লিঙ্গের মানুষের জন্য সমাজের সহমর্মিতা ও সহযোগিতার আহ্বান প্রিয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আমার মতো একটা পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে যে নিয়ে গিয়েছে সে বলতে পারবে যে আমার কত বড় উপকার করেছে। ঢাকা ভার্সিটির যে কর্তৃপক্ষ আছেন, ডক্টর স্যার, ভিসি স্যার, আর এদিকে ছাত্র ভাইরা আছেন, এক সাংবাদিক ভাই আছেন, ছাত্র ভাইদের মধ্যে পাবিল ভাই আছেন, ওদিকে আপনার পট্টর অফিসার কামাল স্যার আছেন, এই যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু আমার পাড়া হারুন স্যার মানে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই যে তাদের উদ্যোগটা ছিল কি আমাকে ঘরমুখী করা বা আমাকে সমাজে একজন হিসাবে স্বীকৃতি দেওয়া। তা আমি মনে করি যারা আমার মতো আছে, যারা কাজ করতে চায়, সমাজের আর 5 জন লোক যদি সহযোগিতা করে, অবশ্যই আমার মতো যারা আছে তারা ঘরমুখী হবে এবং সমাজমুখী হবে। আমিও চাই সমাজের একজন হিসাবে আর 5 জনের মতো কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য। না, সবার জন্য বলবো যারা আমাকে এখন সাপোর্ট দিচ্ছে তারা আমাকে যেন ভবিষ্যতে সাপোর্ট দেয়, তাহলে আমাকে আর হাত পেতে খেতে হবে না। আর আমি আর কোনোদিন হাত পাততেও চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে জীবন থেকে বেরিয়ে আসছি এই জীবন যেন আমাকে আর ফেরত না যেতে হয়। প্রিয়া খানের চায়ের দোকান প্রতিদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।